আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য ডেজার্ট একটি আইটেম নিয়ে চলে এসেছি। চলুন তাহলে আমরা মূল রান্নায় ফিরে যাই। প্রথমে বলে নিচ্ছি, আমি এখানে রান্না করতে চাচ্ছি চাল কুমড়ার রসমালাই। আমার আম্মু এটাকে চাল কুমড়ার রসমালাই বলে। তো আমি এখানে 3 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল করে 1 লিটারের মতো করে নিব। দুধটা যত ঘন হবে এবং যত বেশি আপনি দুধ দিবেন ততই রান্নাটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে, যেহেতু আমরা এখানে রসমালাই বানাতে যাচ্ছি। তো আমার এখানে লাগছে চাল কুমড়া। আমি চাল কুমড়াগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে তারপরে চামচ দিয়ে কেচে নিয়ে তারপরে এগুলোকে আমি পানি চিপড়ে একটা টাওয়াল দিয়ে অনেকক্ষণ ভারী একটা কিছু দিয়ে চাপ দিয়ে রেখেছিলাম। আমি আমার বাসার পাটা দিয়ে এটাকে চাপ দিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। দুধ চালানো হয়ে গিয়েছে। এটা করতে কিন্তু খুবই অল্প সময় লাগে, তেমন বেশি সময় লাগে না। এখন আমি এর মধ্যে চাল কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। এখানে আমি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া অ্যাড করেছি। এখন আমি খুব ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে নিব, কারণ দুধ নিচে লেগে যায়, যার কারণে লালচে লালচে হয়ে যায়। এর জন্য আমি একটু নেড়েচেড়ে নিব। এই খাবারটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই বিষয়টি স্কিপ করতে চান স্কিপ করে যেতেও পারেন। অনেকে আছে যে মিষ্টির মধ্যে লবণ খায় না। এই পর্যায়ে এখানে আমি হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছি। যদি পরবর্তীতে আমার চিনি আরও লাগে তাহলে আমি অ্যাড করব। আগে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দেখলাম, কারণ রসমালাইতে অনেক বেশি পরিমাণ চিনি দিলে ভালো লাগে না। এটাকে যখন আমি দুধের মধ্যে দিয়েছি, চাল কুমড়োগুলোকে যখন আমি দুধের মধ্যে দিয়েছি তখন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো আমি চেক করে দেখলাম যে চিনি ঠিক আছে কি না। আমার মনে হচ্ছে যে এখানে আরেকটু পরিমাণ চিনি অ্যাড করতে হবে। এখন আমি এখানে আরও কিছু পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আমি টোটাল 1 কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করেছি। আর নিয়েছি গুঁড়া দুধের মধ্যে আমি একটু পানি মিক্সড করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিব। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। আমি আর 2 মিনিটের মতো এটাকে জাল করে নামিয়ে নিব। আমার রান্না হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এটা আপনারা ঠান্ডা হওয়ার পরে ডিপ ফ্রিজে রেখে দেন বের করে ঠান্ডা করে তারপরে খাবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।